হ্যালো এভরিওয়ান, আমি নীরব হাসান। সো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে ডিভ স্প্যান ট্যাগ ইউজ করতে হয় এবং আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে সিএসএস এ ইউজ করতে হবে। সো আপনার ফার্স্টে কোড এডিটরটি ওপেন করবেন, দেন এটা ডিসপ্লে করার জন্য, প্রিভিউ করার জন্য। সো এখন আমি এটা করতে যাচ্ছি, এটা আমি আগে করে রেখেছি অলরেডি, দেখতে পাচ্ছেন যে এটা আমি একটা লেখা লিখে রেখেছি অলরেডি। সো এটা হচ্ছে HTML লিখে রেখেছি। সো এখন আমি এটাকে ডিভ ট্যাগ, আসলে ডিভ ট্যাগের কাজটা কি, ডিআইভি ডিভ ডিভ এটা হচ্ছে আপনার যে কোনো একটা ফাইল ওটাকে পুরোটাকে ধরার জন্য কোনো কাজ ছাড়াই, যেরকম পি একটা স্পেস তৈরি করে বা একটা ব্রেক তৈরি করে বা ব্রেক তৈরি করে বা এটা একটু বড় হয়ে যায় সাইজগুলো বা বোল্ড হয়ে যায়। সো এটার মধ্যে আসলে ওরকম কিছু নাই, এটা জাস্ট আপনার ট্যাগটা ধরার জন্য। যে এই ফুল কাজটাকে আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে অনেক পরিমাণের হিউজ হিউজ বড় বড় কোড প্রয়োজন হয়, অনেক কোড, অনেক স্ক্রিপ্ট প্রয়োজন হয়। সো তখন আপনার ডিভ ইউজ করতেই হবে, তখন আপনার ডিভ ধরে ধরে কাজ করতে হবে, তখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। সো এখন আমি ডিভটা করেছি। এখন ডিভ করার পরে এখন মাঝে মধ্যে মনে হয়, মাঝে মধ্যে করা লাগে যে আপনার মাঝখান থেকে এই জিনিসটাকে আপনি কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন বা এটাকে কিছু চেঞ্জ করতে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন। সো তখন আসলে এটা প্রয়োজন হয়। তখন যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে স্প্যান ট্যাগটা, স্প্যান স্প্যান যে ট্যাগটা, সেটা ধরেন সাপোজ আমি এটার মধ্যে ইউজ করলাম কন্ট্রোল এক্স। সো আমি স্প্যান ট্যাগটা ইউজ করলাম। সো এখন এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এখন কন্ট্রোল এস দিয়েছি, কোনো চেঞ্জ হয়নি, সেম জিনিসটা আছে। সো এখন আমি সিএসএস কাজ করব। এটা সিএসএস হচ্ছে, এটা আমি ধরেছিলাম যে এটার লোকেশনটা হচ্ছে এটা একই ফাইলের ভিতরে। সো সিএসএস আমরা গেলাম, ফার্স্টে আমি ডিভ ট্যাগটাকে ধরলাম। ডিভ ট্যাগটা ধরে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন সাপোজ একটা কালার, যে কোনো একটা কালার দিলাম, দেন কন্ট্রোল এস, দেন দেন আমি বর্ডার দিলাম হচ্ছে 5 পিক্সেল, 5 পিক্সেল সলিড আর হচ্ছে রেড, কন্ট্রোল এস। সো এখন আমি এটার উইথ দিব, এটা ধরেন সাপোজ এটা দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু ফুল দেখা যাচ্ছে, এটার একটা উইথ ধরবো। সো যে এটা কত ধরতে পারি, উইথ অ্যাপ্লাই টি, সরি, উইথ 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 আমি ধরি 300 পিক্সেল। সো কন্ট্রোল এস, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু কমে গেছে। সো এটা 300 পিক্সেল, আমি এটা উইথ ধরলাম। এখন এখন এটা হচ্ছে ডিভের কাজ, ডিভ ধরে ধরে কাজ করতে পারবেন আপনি আলাদা আলাদাভাবে। সো এখন আপনি স্প্যানের কাজটা করবেন, যে স্প্যান কিন্তু আমি কুইকের মধ্যে ধরেছিলাম। সো এখন স্প্যান যে আলাদা একটা ট্যাগ, স্প্যান ট্যাগটা ধরলেন, ধরার পরে এটার মধ্যে কালার কি দিবেন আপনি, সাপোজ কালার ব্লু বা আপনার হোয়াইট, অথবা আপনি গ্রিন, গ্রিন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। সো গ্রিন ইয়েলো, আমি যদি গ্রিন ইয়েলো দিই, কালারটা আসলে ভালো লাগছে না, যাই হোক, এটা আপনার ডিপেন্ড করে কী কালার দেবেন। রেড, আমি রেডটাই দিচ্ছি, কন্ট্রোল এস। দেন আপনি টেক্সট ডেকোরেশন, আপনি এটার মধ্যে কি আন্ডারলাইন দিতে চাচ্ছেন বা কি দিতে চাচ্ছেন, সেটা আপনি আলাদা আলাদাভাবে সব কিছু দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন এখানে। সো বিএস ব্যাকগ্রাউন্ড কালার, আপনি ইচ্ছা করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও দিতে পারবেন হোয়াইট, আপনি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারছেন। সো এখন টেক্সট ডেকোরেশন, সো টিইএক্সটি টেক্সট ডেকোরেশন, আপনি ধরেন সাপোজ আন্ডারলাইন দিলেন, কন্ট্রোল এস। সো এখন আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি যা যা কাজ করেছি আলাদাভাবে, সো এটা কিন্তু হয়ে গেছে। সো আসলে স্প্যানটা হচ্ছে মাঝামাঝি কোনো একটা ফাইলকে নিয়ে সেটাকে কাজ করা বা কোনো একটা ওয়ার্ডকে নিয়ে সেটা কাজ করার জন্য স্প্যানটা একটা খুবই জরুরি, আর ডিভ হচ্ছে আপনার ধরে ধরে করতে হবে। সো এখন আপনার ডিভ আর স্প্যানটা আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো যে কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া যায়। সো এটা আমি কেটে দিচ্ছি। সো এখন আমি জাস্ট ডিভটাকে রেখে কন্ট্রোল এস, এখানে কিছু নেই, এখন আমি একটা ইমেজ বসাবো। সো ইমেজ বসানোর জন্য আমি ডিভ ট্যাগটা, এই যে ডিভটা ধরেছিলাম, সেখানে গিয়ে ডিভ লিখে এখন আমি এটার মধ্যে ইমেজ বসাবো, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বসাবো। সো ব্যাকগ্রাউন্ডে ইমেজ বসানোর আগে আমি কতটুকু ইমেজ বসাবো, ধরেন সাপোজ আমি এখান থেকে এখানে একটা হাইট নিলাম বা উইথ নিলাম। সো হাইট হাইট ধরেন সাপোজ 400 পিক্সেল, দেন
আর হচ্ছে উইথ উইথ হচ্ছে 100%। 100%, 100% আপনি অবশ্য এটা হয়তো বা নতুন যে 100% আসলে কি। 100%টা হচ্ছে এটা অটোমেটিকলি কাজ করে ব্র্যাকেটস। সো যাই হোক, এখানে আমি ধরি বুঝতে সুবিধা হবে। 100% হচ্ছে এখান থেকে পুরোপুরি, পুরোপুরি হচ্ছে 100%। হ্যাঁ, আপনার হাইটটা হচ্ছে এখান থেকে এখানে 400 পিক্সেল। সো এখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা অবশ্যই লিখে নেবেন, আমার মতো শর্টকাট করবেন না। সো শর্টকাট আমি একটু অলস টাইপের, যাই হোক। এখন আপনারা সো ফার্স্টে ইউআরএল ইউআরএল লিখে আপনার ফোল্ডারে, আপনার যে ফোল্ডারটা সেখানে আপনি কোন ইমেজটা আছে। সো ইমেজটা ধরেন সাপোজ আমার এখানে একটা ইমেজ আছে ওয়েলপেপার নামে। ওয়েলপেপার এটা কি ফাইল? জেপিজি। সো এখন এখানে ব্র্যাকেটসের মাধ্যমে কিন্তু ডব্লিউ লেখার পরেই কিন্তু এটা চলে আসছে। সো এটা লিঙ্কের মতো। সো লিঙ্ক ক্রিয়েট, এটা লিঙ্কের মতো। সো এখন ইমেজটা চলে আসে, কিন্তু একটা প্রবলেম আছে যে ফুল পিকটা কিন্তু আসে নাই। ফুল পিকটা আসে নাই। সো ফুল পিকটা আসার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে ফুল পিকটা যদি আপনি আনতে চান, এখানে কিন্তু এটা অনেক বড় একটা পিক। সো এই জন্য কিন্তু আসে নাই। সো এর জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, কন্ট্রোল এস। এখন দেখুন যে ফুল পিকটা কিন্তু চলে আসছে অলরেডি। সো এখন আরও যদি ধরেন সাপোজ আপনার একটা ছোট হাইট এত আর হচ্ছে পিক। এখন ধরেন সাপোজ ব্যাকগ্রাউন্ডের যে পজিশন, এখন ব্যাকগ্রাউন্ডের একটা পজিশন আছে যে এটা কোন সাইডে হবে। পিকটা যদি আরও ছোট হতো, হ্যাঁ নর্মালি আরও একটা ছোট যদি পিক হতো, ইমেজটা যদি আরও ছোট হতো তাহলে বুঝতে পারতেন। যাই হোক, আমি দিচ্ছি, আপনার ট্রাই করে দেখবেন। ব্যাকগ্রাউন্ড ব্যাক ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পজিশন ব্যাকগ্রাউন্ড পজিশন। এখন এটা কোথায় হবে? সেন্টারে হবে, লেফট, রাইট আর টপ? সো আমি যদি এটা সেন্টারে দিই, এটা কিন্তু সেন্টারে চলে আসছে। কন্ট্রোল এস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে। সো এখন এটা আপনি যেরকমই করেন, একটু রেসপন্সিভ বোঝা আছে যে রেসপন্সিভ, এটা কিন্তু সেন্টারে চলে আসছে। সো যাই হোক, আর এটা যদি ছোট হতো তাহলে দেখতেন যে আপনার যদি ছোট একটা ফাইল হতো মাঝখানে চলে আসছে। আর যদি দেখতেন সেন্টার থেকে আপনি সেন্টার টপ দিতেন, সেন্টারের টপে চলে আসতো। আর সেন্টার রাইট দিতেন তাহলে সেন্টার রাইটে চলে আসতো ছবিটা, ইমেজটা। আর সেন্টার বটম দিলে আপনার নিচে চলে আসতো, মাঝামাঝি চলে আসতো প্রত্যেকটা জায়গায়। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।